সরকার আর বিরোধী দল মিলে গঠন করবে নির্বাচন কমিশন। সঙ্গে থাকবেন আপিল বিভাগের একজন বিচারপতি। আর নির্বাচন কমিশন গঠন হবে সাংবিধানিক প্রক্রিয়ায়। জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়াকে সংবিধানে অন্তর্ভুক্ত করতে একমত হয় সবগুলো রাজনৈতিক দল। কমিশনের দ্বিতীয় পর্যায়ের বৈঠকের 18তম দিনে সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোর নিয়োগ প্রক্রিয়া নিয়ে আলোচনা হয় রাজনৈতিক দলগুলোর মধ্যে। তবে নির্বাচন কমিশন ছাড়া দুর্নীতি দমন কমিশন, পিএসসি সহ অন্য প্রতিষ্ঠানগুলোর নিয়োগ প্রক্রিয়া সংবিধানে যুক্ত করার বিষয়ে আপত্তি জানায় বিএনপি, যার ফলে এ নিয়ে আলোচনায় যায়নি কমিশন। এর আগে বৈঠকের শুরুতে মাইলস্টোন ট্র্যাজেডিতে হতাহতের ঘটনাকে কেন্দ্র করে প্রতিবাদ কর্মসূচিতে হামলার প্রতিবাদে 10 মিনিটের প্রতীকী ওয়াকআউট করে সিপিবি সহ 3টি রাজনৈতিক দল। নিয়োগ প্রক্রিয়াটা এমনভাবে করতে হবে যাতে নির্বাচন কমিশন কার্যক্রমে সত্যিকারভাবে স্বাধীন হয়। সেই লক্ষ্যে সবাই সাজেস্ট করেছে, সবাই অভিমত প্রকাশ করেছে যে নির্বাচন কমিশনের গঠন প্রণালীটা এমন একটি কমিটির মাধ্যমে হতে হবে সেখানে সরকারি দল, বিরোধী দল সবারই অংশগ্রহণ থাকতে হবে। আমরা তাদের উপরে এই দায়িত্ব জাতির পক্ষ থেকে চাপাই দিতে চাই যে তাদের কনসাস এবং মোরাল স্ট্যান্ডার্ড যেন এমন হয় যে অ্যাটলিস্ট এই হাইয়েস্ট বডি অফ দি কান্ট্রি যাকে বলা যায় দে ক্যান কাম উইথ সলিউশন অ্যান্ড কনক্লুশন। যে নির্বাচন কমিশনার যারা হন তাদের আসলে জবাবদিহিতার জায়গাটা এর আগে আমরা আইনগতভাবে সেটাকে নির্ধারণ করতে পারিনি। এই কারণে অতীতে যে নির্বাচনগুলো হয়েছে সেখানে বড় ধরনের অনিয়ম, বড় ধরনের কারচুপির মতো ঘটনাগুলো ঘটা সত্ত্বেও আইনগতভাবে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার বিষয়টি অনুপস্থিত ছিল। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।